নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ সোমবার, এখন বাজে সকাল 11:30। এই মাত্র একটা পার্সেল এলো। পার্সেলটার জন্য আমি বেশ কয়েকদিন অপেক্ষা করছিলাম, আর আমার খুবই আগ্রহ ছিল এই পার্সেলটা নিয়ে। যাই হোক, এই পার্সেলটা আসার মাত্রই আমি নিয়ে বসে পড়েছি এটা আনবক্সিং করার জন্য। মূলত এটাতে রয়েছে একটা এয়ারপড, আর এই এয়ারপডটা বিগত এক সপ্তাহ ধরে আমার খুবই দরকার হচ্ছে। আগে আমার একটা এয়ারপড ছিল, জানেন তো, ওটা না এই এক সপ্তাহ আগে হঠাৎ করেই খুব খারাপ হয়ে যায়, ওটা আর ইউজ করাই যাচ্ছে না। প্রায় 1 মাস ধরে ওটা একটুখানি প্রবলেম করছিল, কিন্তু সপ্তাহখানেক আগে ওটা একেবারেই নষ্ট হয়ে গেল। ওটাতে না তো চার্জ নিচ্ছিল না কিছু। তো যেহেতু চার্জ নিচ্ছিল না, সেই কারণে যে এয়ারপডগুলো সেগুলো ভালো থাকা সত্ত্বেও কোনো কাজে লাগছিল না। মনটা খুবই খারাপ হয়েছিল ঠিকই, সেই সঙ্গে ফোনে কথা বলতে বা টুকটাক গান শুনতে, ভিডিও এডিট করতে সব কিছুতেই খুবই অসুবিধা হচ্ছিল। তাই আজ থেকে 6 দিন আগে আমি একটা বোটের এয়ারপড আমি অনলাইনে অর্ডার করেছিলাম, সেটারই আজকে ডেলিভারি দিয়ে গেল। আর যেহেতু এটা নিয়ে বেশ কয়েকদিন একটু সমস্যায় ছিলাম, তাই আস্তে না আস্তে আনবক্সিং করতে বসে গেছি। এই যে ক্যামেরাটা অন করেছি, আপনারাও দেখতে পাচ্ছেন। তো এখানে এই যে কাগজগুলো নাড়াঘাটা করছি, এইগুলো মূলত সব ইন্ট্রোডাকশন দেওয়া আছে, কিভাবে কি করতে হবে না করতে হবে। আমার এইগুলো একটুখানি পড়ে নিতে হবে, কারণ এর আগে আমি যে এয়ারপডটা ব্যবহার করেছি সেটা সুইচ সিস্টেম ছিল, আর এটা আবার টাচ। এই টাচ নিয়ে করে আমি একটুখানি ঝামেলায় পড়ে গেছি, কারণ কোনখানে টাচ করলে কি হবে আর কিভাবে কি টাচ করলে কি হবে, কখন কল রিসিভ হবে, কখন কলটা কাটা হবে, কখন গান কোনখানে টাচ করলে কিভাবে টাচ করলে গান বাজবে, কিভাবে টাচ করলে কি হবে, সেটা একটুখানি আমাকে ভালো করে পড়ে বুঝে নিতে হবে। তো এর সাথে একটা ওয়ারেন্টি কার্ড দিয়েছিল, যদিও এটার মনে হয় না কোনো কাজে লাগবে, কারণ কি অনলাইনে কেনা জিনিস তো, যদি বাই চান্স কোনো প্রবলেম হয়ে যায়, কোথায় সার্ভিস সেন্টার পাবো আর কোথায় বা ফ্রিতে সার্ভিসিং করাতে যাব বলুন তো। আশেপাশে যে দোকান থাকবে সেগুলোতেই দেখিয়ে নিতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। আর ছিল বেশ কয়েকটা কার্ড বা স্টিকার টাইপের কার্ড, নাকি আমি ঠিক জানি না ওগুলো। যাই হোক, এই যে এটা দিয়েছে একটা চার্জার কেবল, কর্ডগুলো, তবে এটা এতটাই ছোট পরিমাণে দিয়েছে যে আমি তো দেখে অবাক হয়ে গেছি, কারণ এটা হচ্ছে ওই ফোনের চার্জারের কর্ডেতেই দিতে হবে। আর তারপর রাখার একটুখানি যে দূরে যেখানে ফোন চার্জে দিয়ে রাখা হয় সেই রকম জায়গায় রাখবো, সে অতটা লম্বা তারটা কিন্তু দেয়নি। যাই হোক, ওটার ব্যবস্থা অন্য কিছু করতে হবে। আর এই হচ্ছে মেন জিনিস, এই হচ্ছে আমার এয়ারপডের কেসটা, আর এই হচ্ছে এয়ারপডগুলো। দেখতেও তো বেশ ভালোই, কালারটা খুবই পছন্দের। এবার ব্যবহার করে দেখতে হবে যে এটা কেমন কি, কারণ এটা তো আমি ব্যবহার করিনি এর আগে কোনো দিনও। তাই প্রথম প্রথম তো বুঝতেও পারছিলাম না, দেন পড়ে একটুখানি বুঝলাম। তবে জিনিসটা আমার বেশ পছন্দ হয়েছে। এখন কিছুদিন ব্যবহার করি, তারপরে বোঝা যাবে যে কেমন কি, তাই না? তো এখন আমার স্নান টান হয়ে গেছে। এখন আমি একজোড়া সোনার কানের বার করেছি, এইগুলো আমি উপর কানে পরবো। ভিডিও শুরু থেকে এত কথা বলে যাচ্ছি, কিন্তু আজকে কী দিন আমার জীবনে সেই কথাটা বলতেই ভুলে গেছি। আজ হচ্ছে আমার অ্যানিভার্সারি, ম্যারেজ অ্যানিভার্সারি। আজ আমার 6th ম্যারেজ অ্যানিভার্সারি, আমাদের বিয়ের আজ 6 বছর পূর্ণ হলো। আজকের দিনটা নিয়ে খুবই এক্সাইটেড ছিলাম। আর ওই যে দেখলেন যে বোটের এয়ারপোর্টটা, ওটা হচ্ছে আমার বরের পক্ষ থেকে আমার গিফট। তো খুবই এক্সাইটেড ছিলাম, কিন্তু একটা জিনিসে খুবই খারাপ লাগছে, কারণ এই প্রথমবার আমাদের অ্যানিভার্সারির দিনে আমরা দুজনের কাছে নেই। শুধু কাছে নেই বলাটা ভুল হবে, আমরা আছি বহু দূরে, বলতে গেলে দুজন আছি দেশের 2 প্রান্তে। তো যাই হোক, আজকের দিনে এই সোনার কানেরগুলো পরবো বলে অনেক দিন থেকে ঠিক করে রেখেছিলাম, তাই জন্য বেশ কিছুদিন আগে পরার ইচ্ছে হয়েছিল, কিন্তু পরিনি। তাই আজকে স্নান টান করে আর আমি ওই সোনার কানেরগুলো পরলাম। বেশিরভাগ এতদিন যে 6 বছর হলো, বেশিরভাগ অ্যানিভার্সারিতে হাজব্যান্ড কিছু না কিছু সোনার ছোটো বড় গয়না গড়িয়ে দিয়েছে। এইগুলো হচ্ছে আমার এক বার্থডের গিফট ছিল,
1 বছর আমি কান ফুটিয়েছিলাম। তো তখন ওই কানেরগুলো কিনেছিলাম, কিন্তু ওই কান ফুটানো আমার পক্ষে একটুখানি কাল হয়ে দাঁড়িয়েছিল। ওইগুলো আমার সেপটিক হয়ে গেছিলো এবং কানগুলো বন্ধ করে দিতে হয়। তারপর আবারও আমি ভালো জায়গার থেকে মেশিন দিয়ে কান ফুটিয়েছি, আর আজকে কানেরগুলো পরলাম। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে এই কানেরগুলো পরে কেমন কি হলো আমার কানে। যাই হোক, এখন মোটামুটি রান্নাবান্নার মাঝ পর্যায়ে চলছে। আজকে তো অ্যানিভার্সারি, যদিও হাজব্যান্ড আমার কাছে নেই, তাও বাড়িতে দাদা বললো যে রান্নাবান্না ভালো কিছু কর, খাওয়া দাওয়াটা একটু ভালোভাবে হবে। তো বাপি নিয়ে এসেছিলো ছাতুগুলোই আমি মাঝখানে একটুখানি পরিষ্কার করে দিলাম, ওগুলো মা রান্না বান্না করবে। সেই সঙ্গে আজকে আমি রান্না করব চিকেন কষা আর বিরিয়ানি। তো এই যে দাদা সকাল সকাল মাংস এনে দিয়েছিল, আর এগুলো আমি সকাল সকালই পরিষ্কার করে ম্যারিনেট করে রেখেছিলাম। তো এই যে এই দিকে হচ্ছে বিরিয়ানির জন্য মাংসগুলো, যেগুলো বড় বড় পিস করে কাটা আছে, আর এই দিকে যে মাংস কষানো হবে তার জন্য মিডিয়াম পিস করে কাটানো আছে। তো সবগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার এইগুলোকে ম্যারিনেট করে রাখবো। তো বিরিয়ানির জন্য যে মাংসটা আমি ম্যারিনেট করব সেটাতেও আমি নুন হলুদ দেব, আর যে মাংসটা রান্না করব সেটাতেও নুন হলুদ দেব। কিন্তু বিরিয়ানির মাংসতে তো আরও অনেক রকমের মশলা দিয়ে ম্যারিনেট করতে হয়, সেই মশলাগুলো এই মুহূর্তে রেডি হয়নি, তো সেগুলো সব রেডি করে একেবারে ম্যারিনেট করব। তবে যতটা যে মশলা রেডি আছে সব এখন দিয়ে ম্যারিনেট করছি, বাদবাকি যেগুলো বাটা মশলা সেইগুলো একটুখানি পরে দেব। তো এই বিরিয়ানির মশলাটাতে মানে মাংসটাতে আমি নুন হলুদ টক দইয়ে জলটা ঝরানোর চেষ্টা করলাম কিন্তু পারলাম না, তাই জল সহ দিয়ে দিয়েছি। আর বিরিয়ানির মশলা দিয়ে এখন ম্যারিনেট করছি। পরে এতে আমি আদা রসুন বাটা দেব, একটুখানি কেওড়ার জল গোলাপ জল দেব। তবে এই যে মাংসটা রান্না হবে সেটা আমি নুন হলুদ আর টক দই দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে চটকে ম্যারিনেট করে নিয়েছি। এরপর ওই ছাতুগুলো আমি পরিষ্কার করছিলাম, তার মাঝে বিরিয়ানির বিভিন্ন রকম প্রিপারেশন নিচ্ছিলাম, মাংস রান্না করছিলাম হরবড়। তো ওই কারণে আর কোনো ভিডিও করা হয়নি। এখন আমি এখানে বিরিয়ানিটা দমে বসিয়েছি উনুনের আঁচে, সেটাই একটুখানি আপনাদের সাথে শেয়ার করছিলাম। এই যে বিরিয়ানির মুখে অনেকে আটা দেয়, আমি কিন্তু আটা দিইনি। আবার অনেকে কিন্তু পাত্রর নিচে তাওয়া বসাই, আমি কিন্তু সেটাও বসাইনি, কারণ আমি এই পাত্রটা নিচে দিয়ে দিয়েছি কলা পাতা, যাতে করে ওই ভেতরের ভাতটা লেগে যাওয়ার বা চুঁয়ে যাওয়ার কোনো রকম কোনো চান্স থাকবে না। এই দিকে মাংস কষানোটা হয়ে গেছে, আর সেই সঙ্গে বিরিয়ানিটাও হয়ে গেছে। বিরিয়ানির ঢাকাটা এবার খুলবো ফার্স্ট টাইম। এই যে দেখুন, ওপর থেকে বিরিয়ানিটা দেখতে এই রকম, এবার বিরিয়ানিটা কাটার পরে দেখাবে অরিজিনাল বিরিয়ানিটা কেমন দেখতে হয়েছে। তো মোটামুটি সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি আর মা খেতে বসেছি। এই যে আমি অল্প পরিমাণে একটুখানি বিরিয়ানি নিয়েছি, একটা আলুর পিস আর একটা লেগ পিস নিয়ে একদম শান্তি করে খেলাম। আর এই যে সন্ধেবেলায় আমাদের পাশের বাড়ির বৌদি বেশ বড় বড় সাইজের ল্যাংচা দিয়ে পাঠিয়েছে। বৌদিও শুনেছে যে আজকে আমার অ্যানিভার্সারি, তাই একটুখানি মিষ্টিমুখ করালো। যাই হোক, আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই থাকলো। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিওগুলো দেখতে ভালো লাগছে আপনাদের, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে খুব শীঘ্রই আবারও নতুন একটা ভিডিওতে।